চলো এখন আমরা আউটবাউ নীতিটা দেখে নিই। ইলেকট্রন পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে। প্রথমে কি ইলেকট্রন প্রবেশ করে নিম্ন শক্তি স্তরে, এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটাল প্রবেশ করবে। আমাদের মনে রাখতে হবে ছকটা, এল এর মান মানে উপশক্তি স্তর এল এর মান যদি আমাদের 0 হয় তাহলে আমাদের অরবিটাল হবে এস অরবিটাল, এবং উপশক্তি স্তর এল এর মান যদি 1 হয় তাহলে আমাদের অরবিটাল হবে পি অরবিটাল, এবং উপশক্তি স্তর এল এর মান যদি 2 হয় তাহলে আমাদের অরবিটাল হবে ডি অরবিটাল। উপশক্তি স্তর এল এর মান যদি 3 হয় তাহলে আমাদের অরবিটাল হবে এফ অরবিটাল। তো দেখি এন প্লাস এল এর মান দ্বারা অরবিটালের শক্তি তুলনা করা হয়। এন প্লাস এল এর মান দ্বারা কি আমাদের অরবিটালের শক্তিটা তুলনা করা হয়। দেখুন দেখি এটা এটা মনে মনে রাখতে হবে সবাইকে, যে অরবিটালের এন প্লাস এল এর মান কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ যে অরবিটালে এন প্লাস এল এর মানটা কম হবে সেটাতে ইলেকট্রনটা প্রথমে প্রবেশ করবে। এন প্লাস এল এর মান যে অরবিটালের কম সে অরবিটালের শক্তিও কম, এবং যার এন প্লাস এল এর মানটা কম হবে সে অরবিটালের শক্তিটাও কম হবে। এখন দেখি এন প্লাস এল এর মান যদি দুটি অরবিটালের ক্ষেত্রে সমান হয়, এখন যদি এন প্লাস এল এর মান যদি দুটি অরবিটালের ক্ষেত্রে সমান হয় বা চারটির ক্ষেত্রে এখন এন প্লাস এল এর মানটা সমান হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে যে অরবিটালের এন এর মানটা কম, অর্থাৎ যে অরবিটালের এন এর মানটা কম হবে সেই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করি। কেন আগে আগে প্রবেশ করে? কারণ ওই অরবিটালের শক্তিটা আমাদের কম হবে, সেজন্য আমাদের ওই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন আমাদেরকে এমসিকিউ কোন এক নাম্বারটা দেখি, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা সূত্র কি জানি, এন প্লাস এল এর মান যা কম হবে সেটাতে ইলেকট্রন কি আগে প্রবেশ করবে। তাহলে আমরা এটা বের করি। 4s এর ক্ষেত্রে এন এর মান কি, এন এর মান হচ্ছে এখানে 4s, এস অরবিটালের জন্য আমাদের এস অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 0, তাহলে এখানে কি বসবো আমরা 0, তাহলে যোগ করলে কত আসে 4 আসে। 3d 3d করে তাহলে এখানে 3d এর ক্ষেত্রে এন এর মান কত 3 যোগ ডি, ডি অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 2, তাহলে এখানে বসে আমরা 2, 3 যোগ 2 কত আসে 5 আসে। 4p, 4p এর ক্ষেত্রে এন এর মান কত আমাদের এখানে 4 প্লাস পি, পি অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 1, লিখে হবে 1, যোগ করলে কত আসে 4 যোগে কত আসে 5। 5 এর ক্ষেত্রে করি এন এর মান কত এখানে আমাদের 5, এস অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 0, তাহলে এখানে কত আসবে 0, যোগ করলে আসে 5। দেখো আমাদের বলছিল কি এন প্লাস এল এর মান যে অরবিটালের কম সেটাতে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে। দেখো আমাদের এন প্লাস এল এর মান কোন অরবিটালের কম, 4s এর, 3d না 4p না 5s। দেখো আমাদের সব থেকে কম হচ্ছে 4s অরবিটালের এন প্লাস এল এর মানটা কম, তাহলে আমাদের কি 4s অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমাদের কোন নাম্বারটা এখানকার অ্যান্সার। এটা তোমাদের আসলে ময়মনসিংহ বোর্ড 24 সালে প্রশ্ন আসছিল। এবং দেখি 2 নাম্বারটা, কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম। কি বলছে, কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম। ওই সেম ভাবে বের করি আমরা এখন, যার এন প্লাস এল এর মানটা কম হবে সেটাতে শক্তিটাও কম হবে। তার এন প্লাস এল এর মান কম, দেখি এন এর মান এখানে কত 3 প্লাস ডি, ডি এর জন্য আমাদের এল এর মান কত জানি 2, লিখে বসে 2, যোগ করলে কত আসে 5। 4 পি অনুরূপ করি, এন এর মান হচ্ছে 4 প্লাস পি, পি অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 1, এখানে 1 বসাই দিই, যোগ করলে কত আসে 5। এন এর মান এখানে কত 5 যোগ এস, এস অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 0, এখানে আমি 0 বসাই দিই, তাহলে কত আসে 5। এন এর মান এখানে কত আমাদের 4 প্লাস এফ, এফ অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 3, এখানে কি আসে 3, যোগ করলে কত আসে 7। দেখো আমাদের আমরা জানি কি যে অরবিটালে এন প্লাস এল এর মান কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং তার শক্তিটাও কম হবে। তো এখানে 3d 4p 5 এর সবগুলোর কি শক্তি হচ্ছে কম, 7 তো 7 এর বেশি না, তো এটাতে এমনিতেই বাদ। এই তিনটার মধ্যে আমাদের এখন সঠিক অ্যান্সার হবে, কো হবে না কো হবে না কো হবে দেখাইতে হবে। দেখো তিনটারে কিন্তু শক্তি একই বের হয়েছে, এন প্লাস এল এর মান থেকে তিনটারে একই বের হয়েছে। তাহলে আমাদের কি আমার নিচের একটা ফর্মুলা কি জানি, এন প্লাস এল এর মান যদি দুটি অরবিটালের ক্ষেত্রে সমান হয় সেক্ষেত্রে আমরা কি জানি, যে অরবিটালের এন এর মান কম সেই অরবিটাল শক্তি কম হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে যার এখন এই তিনটার মধ্যে দেখো কার এন এর মানটা কম সেটাতে আমাদের শক্তি কম হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করতে হবে। এখানে 3d দেওয়া আছে, এখানে আছে 4p, এখানে 5s, তাহলে আমাদের কি 3dটা হচ্ছে এন এর মান কম, 3d এর ক্ষেত্রে কি এন এর মান কম, তাহলে আমাদের কি 3d অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন দেখি 3 নাম্বার, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। দেখি এটা করি, এন এর মান কত আমাদের 4, ডি অরবিটালের জন্য এল এর মান কত আমরা জানি 2, যোগ করলে কত আসে 6। 4f এর ক্ষেত্রে করি, এন এর মান কত আমাদের এখানে 4 প্লাস এফ, এফ অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 3, 3 বসালাম, তাহলে কত আসে 7। এন এর মান কত এখানে 5, এস অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 0, 0 বসালে কত আসে 5 ইকুয়াল। তখন কি করি, এন এর মান কত এখানে আমাদের 5 প্লাস পি অরবিটালের জন্য আমাদের এল এর মান কত 1, এখানে 1 বসাই দিই, তাহলে যোগ করলে কত আসে 6। আমাদের প্রশ্ন ছিল কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমাদের যার এন প্লাস এল এর মান কম সেই অরবিটাল ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে। দেখো 4d এর ক্ষেত্রে আমাদের এন প্লাস এল এর মান আসবে 6, 4f এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান আসবে 7, 5s এর ক্ষেত্রে আসলে আমাদের এন প্লাস এল এর মান কত 5 এবং 5p এর ক্ষেত্রে আসলে আমাদের 6। তাহলে সব থেকে কম কোনটা, এন প্লাস এল এর মান, 5s এর আমাদের এন প্লাস এল এর মান সবথেকে কম, তাহলে আমাদের কি 5s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটা আসলে তোমাদের ময়মনসিংহ বোর্ড 22 প্রশ্ন আসছিল। এখন দেখি 4 নাম্বারটা, 4 নাম্বার বলছে কি 5f অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান কত। 5f অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে আমাদের এখানে n এর মান কত দেওয়া আছে 5, n এর মান কত আমাদের, আমরা সূত্র কি জানি n প্লাস l, আমাদের n প্লাস l এর মানটা বের করতে বলছে। তো n এর মান কত আমাদের এখানে 5 প্লাস l, f অরবিটালের জন্য l এর মান কত আমরা জানি 3, তাহলে কত এখানে হবে 3, এখন যোগ করলে কত আসে 8। তাহলে আমাদের কি 5f অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান কত আমাদের আসলে 8। তাহলে আমাদের কোন নাম্বারটা অ্যান্সার। এটা আসলে তোমাদের দিনাজপুর বোর্ড 21 সালে। এখন দেখি কোশ্চেন 5, নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা দেখি কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমরা জানি যে অরবিটালে n প্লাস l এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আবার যদি যে অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান যদি সমান হয় দুটি অরবিটালে, তাহলে কি যে অরবিটালের n এর মানটা কম হবে সেই অরবিটাল ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে। এখন দেখি আমরা 3f এর ক্ষেত্রে বলি n এর মান কত এখানে 3, f অরবিটালের জন্য আমরা l এর মান কত জানি 3 জানি, তাহলে 3 যোগ করলে কত আসে 6।
4 ডিটা করি, এন এর মান এখানে কত 4, ডি অরবিটালের ক্ষেত্রে এর মান কত আমরা জানি 2, এর কত আসে 4 দিয়ে কত আসে 6, 5 এর একটা করি, এন এর মান কত এখানে 5, পি অরবিটালের জন্য আমরা এর মান কত জানি 1, 1 বসালাম তো কত আসে 6, 6 এক্সট্রা করি তাহলে এন এর মান কত এখানে 6, এস অরবিটালের জন্য আমাদের এর মান কত 0, যোগ করলে কত আসে 0, 6 6 আসে। দেখো আমাদের এখানে 3f 4d 5f 6f সবগুলা অরবিটালে n প্লাস এল এর মান কি সমান আসছে, একই আসছে। তাহলে আমাদের কি এটা কি জানি এর নিয়মটা, যার n প্লাস এল এর মান যদি সমান থাকে সেক্ষেত্রে আমাদেরকে যে অরবিটালে n এর মানটা কম সে অরবিটাল ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে। দেখো এখানে আছে 3f 4d 5p 6f, দেখো এখানে আছে 3 4 5 6, এগুলো হচ্ছে n এর মান, এগুলো কিসের মান n এর মান। তাহলে আমাদের কি সব থেকে কম আছে কি 3, তাহলে কি আমাদের এই 3f অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেহেতু এখানে n এর মানটা কম সেজন্য আমাদের কি 3f অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে।